দর্শক স্বাগতম আরেকবার জামান স্পর্শ শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, পুলিশ অ্যাসোসিয়েশনের একটি বিবৃতি নিয়ে দেশে তোলপাড় শুরু হয়েছে। আপনারা জানেন যে এই অল্প কয়েকদিনের মধ্যেই কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির যে ব্যাপক চিত্র ফুটে উঠেছে, সেটার প্রেক্ষাপটে দেশের সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, গণতন্ত্রমানা মানুষ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর সম্পাদকরা, তারা বিভিন্ন ধরনের পুলিশের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তারা পত্র পত্রিকায়, সেমিনারে, টিভি চ্যানেলে, অনলাইন মিডিয়ায় এই সকল দুর্নীতির চিত্রগুলো তুলে ধরছেন। তারই প্রেক্ষাপটে পুলিশ অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে তাদের বিবৃতিতে যে এ ধরনের অভিযোগ করার আগে পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন, যেটা সুস্পষ্টভাবে স্বাধীন সাংবাদিকতার, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা। এটা অন্যায়। তারা এমনকি তাদের এই বিবৃতির ব্যাপারে আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বললেন, ঢালাওভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক হবে না। কিন্তু সাংবাদিকরা যখনই আমরা দেখছি, যখন তারা রিপোর্ট প্রকাশ করে, তারা একেবারে দাগ নাম্বার, কোন জায়গায় এই জমিটা আছে, কোন জায়গায় বিল্ডিংটা আছে, কত দাগে কত খতিয়ানে, এগুলো তারা সুস্পষ্ট উল্লেখ করে দিয়েছে। কোথা থেকেও তো তারা সেটা কালেকশন করতে পারেনি যে এই জায়গায় সাংবাদিকরা মিথ্যা লিখেছে। এবং অতি সম্প্রতি একের পর এক, আপনারা জানেন, সেই পুলিশের ব্যানার্জির কাণ্ড থেকে শুরু করে সাবেক সেনাপ্রধান, একবার চিন্তা করে দেখুন, যেখানে পুলিশ প্রধান, সেনা প্রধান দুর্নীতিতে জড়িত, পুরো দুটো বাহিনীর মূল কর্তা ব্যক্তি যিনি, তিনি জড়িত, এবং সেটা 1-2 কোটি টাকার ব্যাপার নয়, হাজার হাজার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। সাধারণ মানুষকে জিম্মি করে, দুর্নীতি করে, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করে তারা এই কাজটি করেছেন। অতি সম্প্রতি কাস্টম কর্মকর্তা, অর্থাৎ এখন দেখা যাচ্ছে, এবং আরেকজন বরিশাল রেঞ্জের ডিআইজির কথা দেখেছেন আপনারা, তারপরে ঢাকা মহানগরের আরেকজন পুলিশ কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতির চিত্র আপনারা দেখেছেন। অর্থাৎ যেখানেই হাত দেওয়া যাচ্ছে, যেখানেই তারা অনুসন্ধান করতে যাচ্ছে, সেখানেই পাচ্ছে দুর্নীতির চিত্র। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তারা এগুলা নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছেন। এই ধরনের রিপোর্ট প্রকাশ করা, সমাজ থেকে দুর্নীতি দূর করা, অপকর্ম দূর করার জন্য সাংবাদিকরা লিখবে, কথা বলবে, সেমিনার করবে, অনুসন্ধান করবে। এটি তো গণতান্ত্রিক রীতিনীতি এবং স্বাধীন সাংবাদিকতার পূর্ব শর্ত। পুলিশ তাদের এই বিবৃতির মাধ্যমে, আমি মনে করি, মূলত এক ধরনের হুমকি দিয়েছে। আমরা দেখি একটু দর্শক, তারা সম্পাদক পরিষদ আজকে যে বিবৃতিটা দিয়েছে, তারা তাদের বিবৃতিতে বলছে, গণমাধ্যম নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। রোববার পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিবৃতি স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী। পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সকল গণমাধ্যমে সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়। তার মানে দেখেন, এই যে মাহফুজ আনামের নামটা এখানে আসছে দর্শক, এই মাহফুজ আনাম সাহেবই বলেছিলেন যে আমরা কিন্তু এই যে সাবেক পুলিশের আইজিপি ব্যানার্জির দুর্নীতির ব্যাপারে আমরা জানতাম, কিন্তু আমরা প্রকাশ করার সাহস পাইনি। তার মানে হচ্ছে, রাষ্ট্র, সাংবাদিক, জনগণ, তারা স্বাধীনভাবে কথা বলার তাদের অধিকার নেই বাংলাদেশে। পুলিশ সেখানে টুটি চেপে ধরবে, আর এই পুলিশকে ডিফেন্স করতেছেন এই অবৈধভাবে নির্বাচিত এই সরকার। সেই কারণেই সরকার যেহেতু অবৈধ, তার অবৈধ কাজ করার জন্য পুলিশকে দিয়ে এই অপরাধগুলো করাচ্ছে। আর এই পুলিশের মাধ্যমেই তারা কিন্তু গত 15-16 বছর থেকে রাষ্ট্র ক্ষমতায় আছে। এই পুলিশই 2018 সালে পুরো নির্বাচনটাই তারা কন্ট্রাক্ট করে ফেলে। পুলিশই রাত্রেবেলা নির্বাচন শেষ করে ফেলে। তার মানে এই পুলিশকেই তো আপনি এখন আর্থিকভাবে লাভবান করতে হবে, সেটাই এই সরকার করছে।
সেটাই এই প্রধানমন্ত্রী তার ক্ষমতায় থাকার জন্য অপরাধগুলোকে ডিফেন্স করতেছেন এবং তার সেই অপরাধের ডিফেন্সের কথাই ফুটে উঠল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। এতে আরও বলা হয়, পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে থাকে। আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকলে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন বা জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারিত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে। সম্পাদক পরিষদ মনে করে সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদ লিপির মাধ্যমে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। প্রতিবাদের মাধ্যমে দেয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য, স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদ তাদের বিবৃতিতে বলে, নিয়ম ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট সংস্থা প্রেস কাউন্সিলের দ্বারস্থ হতে পারে, তা না করে প্রতিবাদের মাধ্যমে পারস্পরিক দোষারোপ ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনে অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে, যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী বলে মনে করে সম্পাদক পরিষদ। একইভাবে আরও বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনও বিবৃতি দিয়েছে পুলিশের এই বিবৃতি, কারণ পুলিশের এই বিবৃতি আলটিমেটলি কিন্তু স্বাধীন সাংবাদিকতার প্রতি এক ধরনের হুমকি স্বরূপ। যাই হোক দর্শক, আমরা পুলিশের এই ধরনের সত্য প্রকাশে বাধা দেওয়া উচিত নয়। পুলিশের কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া, পুলিশের কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেওয়া এবং জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে তারা ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রধান এবং সম্মুখ সারির সংস্থা হিসাবে তাদের উচিত সহযোগিতা করা, বরং পুলিশের কাজ হচ্ছে দুর্নীতি দমনে সহায়তা করা, দুর্নীতিকে লালন করা নয়। যে লেখাগুলো আসছে ইদানিং পুলিশের ব্যাপারে, প্রত্যেকটি পুলিশ অফিসারের দেখা যাচ্ছে তার বৈধ ইনকামের সাথে তার যে সম্পদ অর্জন হয়েছে সেটার কোনো মিল নেই। কাজে এই যে লেখা হচ্ছে এটা তো ভালো কথাই হচ্ছে। তারা কেন এই বিবৃতি দিচ্ছেন এবং এই প্রচ্ছন্ন হুমকির মাধ্যমে তারা কিন্তু আলটিমেটলি দুষ্টের এর লালন এর পক্ষেই গেলেন, অর্থাৎ অপরাধকে লালনের পক্ষেই তারা এই বিবৃতিটা দিলেন। এখন কি বা করার আছে মানুষের? সরকারই যেখানে অবৈধ কাজের ডিফেন্স করতেছে, অন্তত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে সেটাই প্রমাণিত হলো। তারপরেও আমাদের কথা বলে যেতেই হবে। সমাজের অপরাধ, অসঙ্গতি, দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার রাখতেই হবে। আমরা আশা করব পুলিশ অ্যাসোসিয়েশন তাদের এই বিবৃতি প্রত্যাহার করে নেবে। যদি কারো ব্যাপারে কোনো রিপোর্টের ব্যাপারে তাদের অবজারভেশন থাকে, তারা যদি পেয়ে থাকে যে কোনো ধরনের ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে, তাহলে তারা সেটা সুনির্দিষ্ট করে সেটার ব্যাপারে কথা বলুক। কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কলম চালাতেই হবে, কথা বলতেই হবে, কণ্ঠ সোচ্চার রাখতেই হবে। ভালো থাকবেন দর্শক।